হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি আশফিয়া রহমান চলে এলাম আরেকটি ব্লগ নিয়ে। আজকের ব্লগটা হতে যাচ্ছে রাঙামাটির ব্লগ 2। চলে আসলাম ব্রেকফাস্ট করতে এবং ব্রেকফাস্ট শেষ করে আমরা আজকে সারা দিনের জন্য বের হয়ে যাব ঘোরার জন্য। আর সেই দিন এত বেশি গরম ছিল, আমরা অনেক ডাব খেয়েছিলাম। তো এটা হচ্ছে ঘাটে চলে আসি এবং এখান থেকে আমরা সারা দিনের জন্য একটা বোট নিয়ে নেই। এই বোটে এখন আব্বু উঠে যাচ্ছিল এবং এই বোট দিয়েই আমরা আজকে সারাদিন ঘুরবো। আমাদের যে বোট মামাটা ছিল, এই যে দাঁড়িয়ে আছে যিনি, তো উনি অনেক বেশি ভালো ছিল। উনি নিজের থেকেই আমাদেরকে অনেকগুলো স্পট দেখায় এবং এটা হচ্ছে আদিবাসীদের বাড়িঘর। তারা দেখেন কিভাবে থাকে, অনেক কষ্টে থাকে, না দেখলে বোঝা যাবে না। এবং আমরা এখান থেকে বের হয়ে যাচ্ছিলাম। এটা ছিল রাঙামাটি সিটি এবং সিটির থেকে আমরা একটু বোট নিয়ে হচ্ছে যেসব স্পটগুলো আছে ওইখানে চলে যাই। এটা আমাদের ফার্স্ট স্পট ছিল। এখানে একটা রেস্টুরেন্ট ছিল এবং চাকমাদের একটা সুভিনিয়র শপ ছিল। এখানে ওরা ওদের ড্রেস, ব্যাগ এগুলো সেল করছিল। আমি বেশি একটা ভিডিও নেই নাই, সব জায়গাতে অল্প অল্প কিছু ভিডিও নিছি। এটা ছিল হচ্ছে আদিবাসীদের বাজার। এই বাজারে হচ্ছে তারা অনেক ধরনের জিনিস সেল করছিল। আমি একটু একটু করে সব ভিডিও নিই, বাট বেশি একটা বড় করব না ভিডিও। এখানে ডাব এবং আনারস আমরা অনেক খাইছি, বাট আমার কাছে কেন জানি ঢাকার ডাব বেশি মজা লাগছে। এখান থেকে আম্মু অনেক কিছু দেখছিল। আর সেদিন এত বেশি গরম ছিল, যারা পর্যটকরা গিয়েছিলেন তাদের শরীর অনেকটা খারাপ হয়ে যাচ্ছিল। এখানে আম্মু চুড়ি দেখছিল, তারপর হচ্ছে তালহা আনারস খাচ্ছিল এবং এই মেসেঞ্জারটা আম্মু নিয়ে নেয়। এখানে আরও অনেক কিছু ছিল বাচ্চাদের জন্য। তারপর আরেকটা ডাব নিই আমরা এখান থেকে। প্রাইস একই, ঢাকা এবং রাঙামাটিতে ডাবের প্রাইস 130 টাকা করে। যদি কেউ ইন্ডিয়া থেকে আমার ভিডিও দেখেন, আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের ইন্ডিয়াতে ডাব কত করে সেল করা হয়। তো এখানে কিছু আমি মেকআপের জন্য জিনিস কিনে নেই, মানে মেকআপ বক্স বলতে পারেন। এখানে ব্রাশ ট্রাশ যাতে আমি রাখতে পারি। আর এই পাহাড়গুলো এত বেশি সুন্দর লাগছিল। ভিডিওতে আমি বেশি একটা বলবো ভালো লাগতেছে না, বাট সরাসরি এত বেশি সুন্দর যেটা ভিডিওতে আসে না। আমি একটু ক্লোজ করেই দেখাবো। এই যে ক্লোজ করে দেখেন কতটা সুন্দর, এবং পাহাড়ের সাথে যে গাছগুলো এগুলো অসাধারণ লাগছিল। এই জায়গাটা এত বেশি সুন্দর, এটা একটা ঝর্ণার সাইড বলতে পারেন। এই জায়গাটা এত বেশি অ্যাস্থেটিক ছিল। কেউ যদি এখানে শাড়ি পরে এসে ছবি তুলে অনেক সুন্দর সুন্দর ছবি আসবে, কারণ এই জায়গাটা এত বেশি গ্রিন ছিল চারো সাইডে, খুব সুন্দর। কিন্তু ক্রাউডটা অনেক বেশি ছিল। যদি ক্রাউড কম থাকতো তাহলে অনেকক্ষণ আমরা এখানে থাকতাম, কারণ জায়গাটা অনেক সুন্দর। আর উপরে ঝর্ণা আসছে, বাট পানি বেশি একটা নাই ঝর্ণার, কারণ আমরা বর্ষার আগ দিক দিয়ে গিয়েছিলাম। আম্মু এখানে আমরা বোটে চলে আসি, আম কেটে দেয় এবং এই লেকের মাঝখানে আমরা চার সাইডে পাহাড়, আমরা আম খাচ্ছিলাম। এটা আসলে অন্যরকম অনুভূতি, সবসময় এরকম এক্সপিরিয়েন্স করা যায় না। আল্লাহ আমাদের ভাগ্যে রাখছে, আলহামদুলিল্লাহ। তারপরে চলে আসি আদিবাসী একটা গ্রামে। এটা হচ্ছে পাহাড়ের মধ্যে আদিবাসীরা থাকে, তো এটাও আমাদের লিস্টে ছিল এবং আমরা যাচ্ছিলাম। এখানে তালহা হচ্ছে একটা বিড়ালকে আদর করছিল এবং আমরা ভিতরে দেখছিলাম যে তারা কি কাজ করে। এখানে এই মুরব্বি হচ্ছে পাট দিয়ে ঝাড়ু তৈরি করছিল। তারা অনেক কষ্ট করে, এই গরমের মধ্যে কোনো ফ্যান ইউজ করতেছিল না। আর এখানে ধান শুকা দেওয়া হয়, এত গরম ছিল সেই দিন। আর এটা হচ্ছে একজনের বাসা। আমার কাছে মনে হয়েছে তিনি একটু মানে অন্যান্যদের তুলনায় প্রভাবশালী হবে, কারণ ওনার বাসাটা অন্যান্যদের তুলনায় একটু ভালো ছিল। আর ওরা হচ্ছে বাড়ির আশেপাশে ফুল গাছ, তারপরে বাড়ির দরজাতেও ফুল গাছ লাগিয়ে থাকে এবং অনেক সুন্দরও লাগে তাদের বাড়িঘর।
তো দেখেন আমি আসলে বেশি একটা ভিডিও ভালো মতো নিতে পারি না, যতটুকু নিয়েছি অতটুকুর মধ্যেই আপনারা দেখেন। আর এই জায়গাটা ছিল আমার দেখা বেস্ট একটা জায়গা, যেটার রিলস আমি অলরেডি আমার ফেসবুক পেজ আসফিয়া রহমান মেকওভার আর আমার ইউটিউব চ্যানেল আসফিয়া রহমান অফিসিয়ালে আপলোড করে ফেলছি। আর এটা হচ্ছে তালহা দোল খাচ্ছিল, এটার নাম কি আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন আমাকে। তারপর আমরা এখানে আসলে লাঞ্চের জন্য আসি, লাঞ্চ করতে আসি। এই জায়গায় হচ্ছে আমরা বাস চিকেন খাই, যেটা আমি আগে কখনো ট্রাই করি নাই। এই রেস্টুরেন্টের খাবার অনেক বেশি ভালো ছিল আমি বলবো। এটা হচ্ছে সেই বাস চিকেন। আমরা অর্ডার করেছিলাম শুটকি, তারপরে অর্ডার করেছিলাম, মানে এগুলো একটা প্যাকেজের মধ্যে ছিল, তারা সিঙ্গেলি কোনো খাবার সেল করছিল না। হাই এভরিওয়ান, এখন আমরা যাচ্ছি রাঙামাটির মোস্ট ফেমাস ঝুলন্ত ব্রিজের কাছে। আরাম লাগতেছে, কলা গাছ আর কলা গাছ এদিকে। হেঁটে 5 মিনিট কি 10 মিনিট হেঁটে তারপরে যেতে হতো। আর ওই টাইমেই 4 সাইডে এত মেঘ জমে যায়, আমরা মনে করছিলাম যে বৃষ্টি হবে। সারাদিন যে গরমটা ছিল সেটা এক নিমিষেই ঠান্ডা হয়ে যায় পরিবেশ, এত সুন্দর বাতাস ছিল। সো চলে আসলাম সেই বিখ্যাত ঝুলন্ত ব্রিজে। আমার কাছে অনেক ভালো লাগছে, ক্রাউড অনেক ছিল, কিন্তু ওয়েদারটা যা জোস ছিল মাশাল্লাহ। এবং এখানে যে মামা ছিল ঝালমুড়ি মামা, তার কাছ থেকে ঝালমুড়ি নিয়ে নিই। একটা ঝালমুড়ির দাম 30 টাকা করেছিল, কিন্তু খুব মজা ছিল। পরে আমরা চলে আসি পলোয়েল পার্কে। সেই পার্ক যেখানে আমাদের সাথে ঘটে যায় অনেক আশ্চর্যজনক একটা ঘটনা, সেটা আমার নেক্সট ভিডিওতে দেখতে পারবেন, মানে রাঙামাটি ব্লগ 3-তে। তো আমি আজকের জন্য এতটুকুই রাখবো। আল্লাহ হাফেজ এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন।